সৌদি আরবে যাওয়ার পর আপনার চাকরি জীবন কেমন হবে এবং আপনার সাথে কি ঘটবে সেটা নিশ্চিত করতে হবে আপনার দেশ থেকে, বাংলাদেশ থেকেই। সেটা কিভাবে করবেন খুব সংক্ষেপে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট ধরাই দিচ্ছি। প্রথমত যেটা করবেন, তার আগে বলি, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে জালিয়াতি আর এক নাম হচ্ছে সৌদি আরব প্রবাস, যেখানে 70-95% প্রবাসী যারা সৌদি আরবে যাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে, নিজের স্বপ্ন, নিজের জীবিকার জন্য, নিজের কর্মসংস্থানের জন্য সৌদি আরব যায়, নিজের ভিটা বাড়ি সবকিছু সর্বোচ্চ নিশ্চিত করে অনেকে বিদেশে যায়, অনেক ঋণ করেও যায়। কিন্তু যাওয়ার পরে দেখা যায় তাদের সাথে ঘটে হচ্ছে এক ধরনের নির্মম মর্মান্তিক দুর্দশা তাদের জীবনে আসে। এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আপনারা যারা নতুন এখন এই মুহূর্তে যারা সৌদি আরব যাওয়ার জন্য রেডি হয়ে আছেন, প্রস্তুতি নিয়ে আছেন, যাবেন, তাদেরকে আমি কয়েকটা টিপস দিই। আপনি একেবারে বাংলাদেশ থেকে নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার সৌদি আরবে যাওয়ার পর আপনার যে চাকরি জীবন, সৌদির যে প্রবাস জীবন, সেটা আপনার একদম নিরবচ্ছিন্ন এবং নিষ্কলঙ্ক এবং দুর্দশা মুক্ত হবে এবং আপনার ফিউচার ব্রাইট হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে। সেটা কিভাবে করবেন তার একটা নিশ্চয়তা আমি আপনাকে 2-3টা কথার মাধ্যমে দিয়ে দিই। প্রথমত আপনি যেটা করবেন, কোনোভাবেই কোনো সাউ দালালের মাধ্যমে, পাতি দালালের মাধ্যমে সৌদি আরবে যাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই যে কোনো রিক্রুটিং এজেন্সি যার লাইসেন্স আছে, RL নাম্বার আছে, সেই লাইসেন্সকৃত কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দিতে যাবেন। এ হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার যে কন্ট্রাক্ট পেপার, এই কন্ট্রাক্ট পেপারে বাংলাদেশ থেকে সাইন করে যাবেন এবং সেই কন্ট্রাক্ট পেপারটা আপনার সঠিক কিনা, অরিজিনাল কিনা, সেটা যাচাই করার অনেকগুলো পদ্ধতি আছে, সেটা যাচাই করেই তারপরেই যাবেন। 4 নম্বরে হচ্ছে কোনোভাবেই ডেলিগেট ছাড়া, ইন্টারভিউ ছাড়া, যে আপনি যে কাজের উপরে যাচ্ছেন সেই কাজের উপরে দক্ষতার পরীক্ষা না দিয়ে, ডেলিগেটস এর মাধ্যমে বাছাইকৃত না হয়ে বিদেশে যাবেন না। এই হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি ডেলিগেটস এর মাধ্যমে যান আর রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান, যেভাবেই যান না কেন, অবশ্যই অবশ্যই আপনার 12 মাসের ইকামা ছাড়া আপনি যাবেন না। আপনি অবশ্যই আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু আপনার এই জিনিসগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? আপনার ইকামার মেয়াদ কতদিন হবে, যদি নিশ্চিত না হয়ে যাবেন না। যদি দালাল অথবা অফিস অথবা ডেলিগেটস যে কেউ বলে যে আপনাকে 3 মাসের ইকামা দেওয়া হবে, তাহলে আপনি সাথে সাথে আপনার ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল করবেন এবং যাবেন না আপনি বিদেশ। যদি 3 মাসের ইকামায় যান, তাহলে আপনার নিজের সর্বনাশ নিজেই দায়টা নিলেন। অবশ্যই অবশ্যই আপনি তার সাথে চুক্তি করবেন যে আমাকে 1 বছরের ইকামা দিতে হবে। আর 1 বছরের ইকামা নিয়ে যখন আপনি সৌদি আরবে যাবেন, তখন সৌদি আরবের যে ইমিগ্রেশন আছে এয়ারপোর্টে, ওই ইমিগ্রেশনের ফিঙ্গার দিয়ে ইমিগ্রেশন ক্রস করে যখন আপনি সৌদি মাটিতে পা রাখবেন, সাথে সাথে আপনি 3 মাসের একটা ফ্রি টাইম পাবেন। এটাও কিন্তু এক ধরনের ইকামা। তো 1 বছরের ইকামা আছে, সাথে আরো 3 মাস, সুতরাং 15 মাসের একটা ইকামা আপনি পাবেন। আর 15 মাসের ইকামা নিয়ে যখন আপনি যাবেন, আপনার সাথে কোনো ধরনের কোনো দুর্নীতি, 2 নম্বরই প্রতারণা, ছলচাতুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই 5টা জিনিস যদি খেয়াল রেখে সৌদি আরব যেতে পারেন, তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনার সৌদির বিদেশ নিরবচ্ছিন্ন, নির্ভয় এবং বিপদমুক্ত সুন্দর একটা চাকরি আপনি সেখানে যে করতে পারবেন এবং মাসে মাসে বেতন পাবেন। আপনি যে আশা, যে স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছেন, সেটা 100% পূরণ হবে। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, নতুনদের জন্য প্রচার করে দিবেন এবং আমার এই পেজটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওদের সাথে থাকবেন। লাফের সবাইকে, সবার জন্য শুভকামনা।